সংসদ নির্বাচনের মতো উপজেলায়ও আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। প্রতি উপজেলায় অন্তত ৩ জন করে ক্ষমতাসীন দলের প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। ফলে আশঙ্কা বাড়ছে দ্বন্দ্ব সংঘাতের। আওয়ামী লীগের দাবি, প্রার্থী বেশি থাকায় প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি হবে। সংঘাতের শঙ্কা নিয়েও সতর্ক থাকার কথা বলছেন দলটির নেতারা। আরও জানাচ্ছেন মহসিন কবির। জাতীয় নির্বাচনের মাত্র ৩ মাস পর আবারও রাজনীতির মাঠ সরগরম। উপজেলা নির্বাচন ঘিরে কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ, যার শুরু ৮ মে থেকে। প্রথম ধাপের ১৫০ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী প্রায় ৭০০, যাদের মধ্যে আওয়ামী লীগেরই বিভিন্ন পর্যায়ের নেতা ৪৫০-রও বেশি। ফলে ভোটের লড়াইয়ে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, ক্ষমতাসীন দলের প্রার্থীদের মুখোমুখি অবস্থানে সহিংসতার আশঙ্কা বাড়ছে। এক জায়গায় ২-৩ জন, এটা স্বাভাবিক। এটা ওপেন করে দেওয়া হয়েছে নির্বাচনটা যাতে অবাধ, শান্তিপূর্ণ, প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক হয়, সেই কারণে, এবং উৎসবমুখর পরিবেশে হয়। আশঙ্কা আছে বিধায়ী তো আমরা সতর্ক আছি, নাহলে তো সতর্ক থাকার দরকার নেই, আমরা সোচ্চার আছি। উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দলের মন্ত্রী এবং এমপিদের প্রভাব বিস্তার রোধে বারবার সতর্ক করেছে আওয়ামী লীগ। তারপরও প্রভাব ধরে রাখতে কয়েকজন মন্ত্রী এবং সংসদ সদস্য তাদের পছন্দের প্রার্থী দিয়েছেন। ফলে কেন্দ্রের সতর্কবার্তা যেন কোনো কাজে আসছে না। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে, নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। শুরু থেকে আওয়ামী লীগ নেতারা বলছিলেন, ভোটে উল্লেখযোগ্য সংখ্যক বিএনপির প্রার্থী থাকতে পারেন, কিন্তু দলটি নির্বাচন বর্জনের সিদ্ধান্তে প্রথম ধাপে ৫০-এরও কম নেতা প্রার্থী হয়েছেন। তাহলে কি বিরোধীদের বর্জনে জৌলুস হারাবে উপজেলার ভোট? প্রথম ধাপের নির্বাচনে ৪৫ জন বিএনপি নেতাকর্মী তারা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছে উপজেলা চেয়ারম্যান পদে, এবং জামাতের ২৫ জন সেখানে তারা মনোনয়নপত্র জমা দিয়েছে, এবং জাতীয় পার্টি সহ অন্যান্য প্রগতিশীল রাজনৈতিক দলগুলো তারাও জমা দিয়েছে। তাহলে এটা উৎসবমুখর কেন হবে না? উৎসবমুখর না হওয়ার তো কোনো কারণ নেই। প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা রাখি কতজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে সেটাই হলো বিবেচ্য বিষয়। জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে আওয়ামী লীগের নমনীয়তায় ভোটার টার্ন আউট বেড়েছিল। উপজেলাতেও একই নীতিতে চলছে ক্ষমতাসীনরা। তবে শেষ পর্যন্ত সেই কৌশল কতটা কাজে লাগে প্রচার শুরুর পর তা স্পষ্ট হতে শুরু করবে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।